الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 29শে মুহররম 1444 হিজরি মোতাবেক 27 আগস্ট 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজে সালাফের কতিপয় মূলনীতি। আজকে পর্ব নম্বর 8। আজকে দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই নীতিমালার ক্ষেত্রে। আর আমাদের এর পূর্বে যে আলোচনাগুলি হয়েছে 7টি পর্বে, তাতে 9টি নীতিমালা নিয়ে আলোচনা হয়ে গেছে। গত সপ্তাহ থেকে আমরা একদিনে একাধিক নীতিমালা, 2-3টি নীতিমালা নিয়ে আলোচনা করছি, যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিষয়টা। ইনশাআল্লাহ অন্য কিছু শুরু করা যাবে আবার। তো 10 নম্বর নীতিমালা, তা হচ্ছে সালাফদের নীতি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যারা স্বর্ণযুগের মানুষ, যারা আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাদের আদর্শ হচ্ছে বা তাদের নীতিমালা হচ্ছে যে আল্লাহর দ্বীনের দিকে বা আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার আগে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আগে এলেম শিখতে হবে, আমল করতে হবে, আর তারপর দাওয়াত দিতে হবে। যদিও আমলে মানুষের যদি ত্রুটি থাকে আর তার কাছে এলেম থাকে, তো তার মানে এই নয় যে আমি আমল করতে পারি না, সেই জন্য আমি দাওয়াত দেব না। দাওয়াত দেবে, তবে তার দাওয়াতে বরকত কম হবে বা হবে না। কিন্তু এলেম অবশ্যই লাগবে। এলেম ছাড়া দাওয়াত দেওয়া ওই রকমই যেমন যার পকেটে টাকা নেই আর সে দান করে, সম্ভব এটা? যার পকেট এমটি, খালি, সে কী করে দান করবে? তো যার সিনাতে ভিতরে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই, ভালো জ্ঞান নেই, আর যদি থাকে তো হালকা অস্পষ্ট কিছু জ্ঞান আছে, সামান্য জ্ঞান আছে, তো সামান্য জ্ঞান নিয়ে দিতে গিয়ে, বেশি বাহাদুরি করতে গিয়ে তখন কি করবে? নিজেও গুমরাহ হবে, অন্যদেরকেও গুমরাহ করবে। এইরকমটাই হচ্ছে বক্তাদের ক্ষেত্রে। বক্তায় মুফতি, হ্যাঁ, বক্তায় আলেম, এই করতে গিয়ে বাজারের এসব বক্তা, তারপরে মসজিদের ইমাম হলেই হ্যাঁ ওকে আলেম মনে করে, ওকে মুফতি মনে করে, ওর কাছে সব সমাধান নেই। এতে নিজেরাও গুমরাহ হচ্ছে যারা এইসব কাজ করছে, আর জনগণকে গুমরাহ করছে। ফদাল্লু আদাল্লু, কিয়ামতের এটি লক্ষণ। তো দ্বীনের দাওয়াত দেওয়ার আগে যখন আপনি দ্বীন সম্পর্কে দাওয়াত দেবে, দ্বীনের দাওয়াত হচ্ছে আকীদা তাওহীদের দাওয়াত দেওয়া, ঈমানের মৌলিক বিষয়গুলির দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত হচ্ছে ইবাদত বন্দেগীর, আল্লাহর ইবাদত বন্দেগীর দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত হচ্ছে মানুষকে ভালো আখলাক, আমল, চরিত্রের, ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারামের দিকে আহ্বান করা। জি, ইসলামী জীবন গড়ার দাওয়াত দেওয়া, এটি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করা। এটি হচ্ছে সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যারা আমাদের আদর্শ, তাদের পথের দিকে আহ্বান করা। কোনো জায়গায় কোরআনে কারিমে দাওয়া ইলাল্লাহ বলা হয়েছে, কোনো জায়গায় আর অন্য ভাষায় বলা হয়েছে, কিন্তু সবগুলির উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিস ভিত্তিক সালাফে সালেহীনের তরিকায় আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবেন, নিঃস্বার্থ, আল্লাহ সন্তুষ্টির জন্য। দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে? ইলম অর্জন করা, জ্ঞান শিখা, কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে দীর্ঘ সময় ধরে ইলম শিখতে হবে, তারপরে দাওয়াতের ময়দানে নামতে হবে। প্রথম থেকে যদি দাওয়াতের ময়দানে নামে তো বিভ্রান্তি বেশি হবে। এই মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যুবক মানুষ ছিলেন, অল্প বয়সে। সে যুগে তো অল্প বয়সে বিয়ে শাদী হতো, 15 বছর, 16 বছর, 18 বছর, তার আগেও বিয়ে হয়ে যেত। ধরলাম 15 থেকে 14-15 সাবালক হয় মানুষ, 15-16 থেকে শুরু করে 18, এই বয়সটাই, এরকম বয়স ছিল।
একদল এইরকম যুবকরা এসেছেন, তার মধ্যে উনিও ছিলেন, সব যুবক। বলছেন আতাইনা নবী সাল্লাম ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুনা, আমরা নবী সাল্লামের কাছে আসলাম ইসলাম গ্রহণ করে, সব নিউ মুসলিম, নতুন মুসলমান হয়েছে। বলছেন ওয়া নাহনু শাবাবাতুন, আমরা সবাই যুবক ছিলাম, আর মুতাকারিবুন মানে সমবয়সী, সবগুলি মোটামুটি 19-20, 15 থেকে 18-20-এর মধ্যে। এই নয় যে তাতে ছোট আছে বড় আছে এরকম নাই, কেউ 30-40-এর আছে, তো কেউ 17-18 আছে, এরকম না, সবগুলি যুবক দল। ফাকামনা ইনদাহু 20 লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে আমরা 20 রাত মানে 20 দিন অবস্থান করলাম। 20 দিন ইলম শিখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইলম শিখছেন, একদিন দুদিন নয় যে শিখলাম হয়ে গেছে কাজ। 20 দিন ইলম শিখলেন, 24 ঘন্টা মসজিদে নববীতে থেকে, কারণ বাইরে থেকে এসেছেন, মদিনা বাইরে থেকে তারা এসেছিলেন। তারপরে বলছেন তিনি সাহাবী মালিক বিন হুয়াইরিস, ফাজান্না আন্না ইশতাকনা আহলানা, সবাই কিন্তু যুবক আর বিবাহিত, কিন্তু আপনাদের মতো প্রবাসী যেমন অধিকাংশই বিবাহিত কিন্তু পরিবার দূরে আছে, ঠিক তেমনই বিবাহ করে ওই গ্রামে, যেখানে মদিনার বাইরে যে এলাকায় তাদের গ্রাম, সেখানে রেখে এসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকগুলির চলাফেরা বা তাদের সাথে কথাবার্তায়, যুবক মানুষ আর পরিবার নেই সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি অনুভব করলেন ভালোভাবে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সম্পর্কে ধারণা হলো যে আমাদের পরিবারের কাছে যাওয়ার খুব আগ্রহ হয়েছে, আমরা উদ্গ্রীব হয়ে আছি, হ্যাঁ, স্ত্রীর কাছে যাওয়ার জন্য, পরিবারের কাছে যাওয়ার জন্য। ওয়াসালানা আম্মান তারাকনা ফি আহলিনা, আর আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কে বিবাহিত, আর যদি বিবাহিত কার ছেলে মেয়ে আছে, এসব জিজ্ঞাসা করলেন। আমাদের পরিবারের কাকে কাকে আমরা পেছনে ছেড়ে এসছি, রেখে এসছি, কে শুধু স্ত্রী রেখে এসছে, কেউ ছেলে মেয়ে রেখেছে দুটো একটা করে, সব যুবক। আখবর না হো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সব বললাম। কেউ বলছে যে আমি শুধু বিয়ে করেছি, বাচ্চা হয়নি, কেউ বলছে আমার একটা ছেলে আছে, কেউ বলছে একটা মেয়ে আছে, কেউ দুটো আছে, এইরকম সব। ওয়াকানা রাকিকান রাহিমান, বলছেন মালিক মন্তব্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম অন্তরের আর পরম তিনি দয়ালু মানুষ ছিলেন। রাকিকান রাহিমান, রাকিক মানে রিক্কাতুল কলব, অন্তর অত্যন্ত নরম, একটুতে যার অন্তর নরম হয়ে যায়, আর পরের ব্যথায় খুব বেশি ব্যথিত হয়। রাকিকান রাহিমান, আর বড় দয়ালু ছিলেন তিনি। তখন বললেন যে যাও, ইরজাউ ইলা আহলিকুম, যাও তোমরা তোমাদের পরিবারের কাছে চলে যাও, আর থাকতে হবে না, যথেষ্ট, যাও। ফাআল্লিমুহুম, যা কিছু শিখলে তাদেরকে গিয়ে তালিম দাও, শিখাও। এই যে 20 দিন শিখলে, এ কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলতে পারতেন, বললেন না কেন? কারণ ইলম শিখা ফরজ হয়ে আছে, 20টা দিনে ফরজে আইন আদায় হয়েছে, আর তারপরে হয়তো ফরজে কিফায়ারও অনেক কিছু শিখেছে, যথেষ্ট ইলম শিখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 দিনে। যাও তাদেরকে দিনের জ্ঞান দাও, ও মুরুহুম, এবং তাদেরকে ভালো উপদেশ দাও, নির্দেশ দাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, এবং যেমন আমাকে 20 দিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে দেখলে, যেই পদ্ধতিতে, যেই নিয়ম নীতিমালা অনুযায়ী, সেইভাবে তোমরা সালাত আদায় করো। যে এই ছোট্ট হাদিসটা আমরা অনেকে মুখস্থ রেখেছি, আপনাদের অনেকে মুখস্থ আছে, আর এমনি শুনেছেন, মুখস্থ যদি আরবিতে নাও থাকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার মতো সালাত আদায় করো। এইটা হচ্ছে এই বড় হাদিসেরই একটা ছোট্ট অংশ। এই যুবকগুলিকে বলেছিলেন যে যা শিখলে আর যা দেখলে, এই যে আমাকে নামাজ আদায় করতে, এইভাবেই তোমরা কি করো, গিয়ে নিজের মহল্লায়, নিজের এলাকায়, নিজের গ্রামের অঞ্চলে গিয়ে সালাত আদায় করবে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর নারীর পার্থক্য করেননি। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এরা মদিনারও লোক না, যে অন্য সূত্রের মাধ্যমে মহিলাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মহিলাদের নামাজের তরিকা আলাদা, এরা বাইরে থেকে এসছে। এরাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রতিনিধি, যা কিছু শিখছে ইসলামের সব নিয়ে গিয়ে তাদের নর নারী পুরুষ নারী সবকে শিখাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না। যদি পার্থক্য হইতো পুরুষ নারীর সলাতে, তাহলে অবশ্য বলতেন যে দেখো তোমরাই গিয়ে তো ওখানে করে আমার পক্ষ থেকে ইসলাম শেখাবে, সুতরাং তোমরা পুরুষরা আমার মতো সালাত আদায় করবে, আর নারীরা আমার মেয়েদের মতো, আমার যে সহধর্মীরা রয়েছে উম্মাহাতুল মুমিনিন তাদের মতো সালাত আদায় করবে বলেছেন। সুতরাং যে হানাফি মযহাবে আর এরকম আরও কিছু ফতোয়া রয়েছে যে পুরুষ আর নারীর নামাজে পার্থক্য রয়েছে, এই কথাগুলি একেবারে ভিত্তিহীন, জয়ীফ, দুর্বল, না হয় জাল। কোনো একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে পুরুষ এবং নারীর নামাজে পদ্ধতিতে আদায় করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। হ্যাঁ, আদায় করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পুরুষ আর নারীর নামাজের বাইরে কিছু পার্থক্য থাকতে পারে, যেমন আজান, তাই না? এইরকম একামতের বিষয়টিতে ইখতিলাফ রয়েছে যে মহিলাদের আসলে একামত দিতে হবে না, এগুলো ক্ষেত্রেও বলা যেতে পারে। কারণ সলাতের জন্য আজান দেওয়া হচ্ছে দূরের লোকদেরকে ডাকানো, আর আশেপাশের লোককে ডাকা হচ্ছে একামত উদ্দেশ্য। তো এই দুটোই উদ্দেশ্য মহিলাদের যেখানে নেই, যেমন জামাত ফরজ নেই, তাহলে অনেকে ফুকাহারা বলেছেন যে একামত নেই। কিন্তু অন্য মাযহাব বলছে যে না, আজান দেবে না, কিন্তু একামত দেওয়া ভালো, তাদের জন্য মুস্তাহাব। আপনাদের সমাজে কি করে মহিলারা? একামত দেয় না? হ্যাঁ, হানাফি মযহাব আর হাম্বলি মযহাবে একামত নেই, কিন্তু অন্যান্য মযহাবে আছে যে একামত দেওয়া হচ্ছে মুস্তাহাব, এই মর্মে কিছু দলিল আছে। তারপরে বললেন ওয়াইজা হাজারাতিস সলাত, যখন সলাতের সময় উপস্থিত হবে, নামাজের টাইম হয়ে গেছে, ফালিওয়াজিন লাকুম আহাদুকুম, তোমাদের যে কেউ একজন আজান দিবে। আজান দেওয়ার জন্য যে কোনো একজন দেওয়া যথেষ্ট, সে যোগ্য হোক আর যোগ্য নাই হোক, আজান দিতে পারলেই হলো, আওয়াজ উচ্চ স্বরে হলেই যথেষ্ট। মানে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিরাকে আজান দিতে হবে এমন মাসলা শরীয়তে নেই। মানে আমাদের মধ্যে যে সবচাইতে ছোট আছে সেও যদি আজান দেয় যথেষ্ট, এমন না যেটা অনুত্তম কাজ করলো না। আমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ আছে, বেশি এলেমওয়ালা আছে, তাকে আজান দিতে এমন কথা নাই। এই জন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুয়াজ্জিন নিযুক্ত করলেন, কত বড় বড় সাহাবায়ে কেরামরা, আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছে, আলী আছেন, আশরা মুবাশশার বাকিগুলো আছে, আরও সব যারা বড় বড় সাহাবায়ে কেরাম, কিন্তু মুয়াজ্জিন কাকে বানাইলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে ফজিলত বা শ্রেষ্ঠত্ব দেখা হয়নি যে কে বেশি মর্যাদাবান তাকে মুয়াজ্জিন বানাইতে হয়। আহাদুকুম, তোমাদের একজন আজান দিলেই চলবে, একজন আজান। সুম্মা লিয়াউম্মাকুম আম্মা ইয়াউম্মা, সুম্মা লিয়াউম্মাকুম আকবারুকুম, তারপরে তোমাদের ইমামতি করবে তোমাদের মধ্যে যে বেশি বড়। বেশি বড় কেন বললেন? বেশি বড় ইমামতি করবে, তা আমাদের মধ্যে বেশি বড় আমার চাইতে কেউ যদি বেশি হয়, তাহলে কি ও ইমামতি করবে নাকি? হ্যাঁ, এটা উত্তম। যে বেশি, হ্যাঁ, কোরআন হাদিসের জ্ঞানের সাথে কোরআন বেশি মুখস্থ আছে না, কোরআন মুখস্থ বেশি থাকতে হবে। কিন্তু শুধু কোরআন মুখস্থ আছে হাফেজ, আর দিনের মাসলা মাসাইল ভালো করে জানে না, সালাতের আরকান জানে না, ওয়াজিবাত জানে না, সুন্নত জানে না, কোথায় সহ হলে সিজদা করতে হবে, কোথায় ভুল হলে এই ভুললে সহসিজদা চলবে না, কোথায় এমন বড় ভুল হয়েছে যে সহসিজদা দিয়েও কাজ হবে না, এসব মশলা কিছুই জানে না, শুধু হাফেজ না, সে ইমামতির হকদার নয়। ইমামতির হকদারকে এই জন্য বললাম যে আহকামুস সালাহ, এটা হচ্ছে সবচেয়ে সঠিক মত। সালাতের বিধিবিধান সম্পর্কে ভালো জ্ঞান রাখার সাথে, মানে সালাতের ক্ষেত্রে আলেম, সে বিবাহ শাদী তালাক ওইসব মশলা জানুক আর না জানুক, কত নামাজের মশলা মাসের সম্পর্কে জ্ঞানী আলেম, আর তার সাথে যে যত বেশি কোরআন মুখস্থ রাখে, মুখস্থ আছে, আর মুখস্থ থাকা মানেই তাজবিদ সুন্দর আছে কমপক্ষে, বড় লাহান বড় ভুল নেই, তো সে বেশি ফজিলত রাখে বা শ্রেষ্ঠত্ব রাখে কোন ক্ষেত্রে? ইমামতির ক্ষেত্রে। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বললেন না। অন্য হাদিসে রয়েছে ইয়াউম্মুকুম আকরাহুম লিকিতাবিল্লাহ, তোমাদের ইমামত করবে যে সবচেয়ে বেশি কোরআন পাঠকারী,
মানে কোরআন খতমকারী নয়, কিন্তু কোরআন পাঠকারী মানে যে সবচেয়ে বেশি আখজান লিল কোরআন, কোরআন মুখস্থ রেখেছে এবং সুন্দর পড়ে, আর তার সাথে মসলা মাসাইলও জানা আছে। এই মসলা মাসাইলও জানা আছে, এইটা আবার কোত্থেকে নিলাম? কারণ এই মশলাগুলি জেনে না ভালো। কেন অনেক সময় একটা হাদিস দিয়ে মানুষ ফতোয়া দেওয়া শুরু করে, একটা হাদিস দিয়ে ফতোয়াদের আকরা আহমের কেউ বেশি যে ভালো কারি, আকরাকে বেশি কারি বানিয়ে দিল কেউ আকরা। সাহাবা ইকরামদের যুগে আকরা হাফেজকে বলা হতো, বেশি কারি বলা হতো হাফেজকে। তো শুধু হাফেজ হয়ে গেলে শুধু হাফেজ, কিছুই বোঝে না, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কিচ্ছু বোঝে না অর্থ, তাকে ইমাম বানিয়ে দিলে বুঝে ওই বেশি উত্তম। এটাই ভুল। বড় কারি হইলে ইমামতির হকদার বেশি, আর পুরো কোরআনের হাফেজ হইলে যে যত বেশি কোরআন হেফজ রাখে সে তত বেশি, বা যে বেশি বেশি কোরআন খতম করে সে বেশি হক, এগুলো অর্থ নয় কিন্তু। হ্যাঁ, বরং তার সাথে নামাজের মাসাইল ভালোভাবে জানতে হবে। এর দলিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছেন, কাকে ইমামতি করতে বলেছেন? জীবদ্দশায় বেঁচে থাকতে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাইতে বড় হাফেজ আর কারি উবাই বিন কাব ছিলেন, তামিম দারি ছিলেন, যারা ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় যারা তারাবি পড়াইতেন জামাতে, তারাবির ইমামতি করতেন, কিন্তু ফরজের ইমামতি তারা না। ফরজের ইমামতি খলিফা করতেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করতেন, 5 ওয়াক্ত ফরজের। তাহলে বোঝা গেল যে কেন আবু বকর ওমরকে ইমামতিতে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ তারা উবাই বিন কাব, তামিম দারি আর অন্যান্য সাহাবীর চাইতে বড় আলেম, তার বেশি বড় আলেম জি। তো তার সাথে তাদের তেলাওয়াত শুদ্ধ ছিল, তাদের কোরআনও মুখস্থ ছিল, এমন নয় যে কোরআন মুখস্থ নেই। জি, একজন আলেম আর কোরআনও মাশাআল্লাহ যথেষ্ট মুখস্থ আছে, যদিও গোটা কোরআন হাফেজ না হোক। আর একজন গোটা কোরআন হাফেজ বা ভালো কারি, কিন্তু কোরআন হাদিসের অর্থ বুঝে না। মাসলা মাসাইলে ইমামতি করতে গিয়ে, সহসিজদা করতে গিয়ে 2 সালামের মাঝখানে দিল ফিরে, কি করে 2 সালামের মাঝখানে সহসিজদা করে দিল সৌদি আরবে, দিয়ে মানুষ হইচই লাগিয়ে দিল, এখানে হচ্ছে না এরকম। দেশ থেকে নতুন হাফেজ এসছে আর মসজিদে হইচই শুরু হয়ে গেছে, এসব করছে। যাই হোক, আসল বিষয়ের দিকে আসি। হাদিস রাহুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা কি হবে? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে তোমাদের মধ্যে সে ইমামতি করবে কেন বললেন? অথচ আমি বললাম যে সহিহ মাসলা কি, যে আলেম আর হাফেজ, হ্যাঁ, যে যত বেশি কোরআন হেফজ রাখে আর নামাজের মাসাইল সম্পর্কে আলেম, সে বেশি হক রাখে। এখানে কেন বড়কে বললেন না কেন? ওই ধারাবাহিকতাই যে অন্য হাদিসে রয়েছে। এই জন্য যে এরা সবাই কিন্তু একই দিন ইসলাম গ্রহণ করেছে আর একসাথে এলেম শেখা শুরু করেছে, তো এলেমের দিক থেকে সবাই সমান। যেমন আমরা ধরেন একই ক্লাসে পড়াশোনা করেছি আমাদের ইউনিভার্সিটি থেকে, আর একই বছরে পাশ করেছি, আর মোটামুটি 19-20 একই রকমের রেজাল্ট, তাহলে এলেমের দিক থেকে সব 19-20। হ্যাঁ, একটা ফেল পার্টি, একটা ফার্স্ট ডিভিশন পার্থক্য আছে, যদিও মাদানি হোক, ঠিক আছে। কিন্তু ধরেন একই রকম সবাই ভালো রেজাল্ট, তাহলে এলেমে 19-20 বলবো, তাই না? একই পর্যায়ে এলেমে যখন 19-20, তাহলে কি করতে হবে? এখন 10 জন মাদানি আছে, কাকে ইমামতি দেবেন? আকবর রকম, তখন এরকম আমল, যে বড় বয়সে কে বড়। এই হাদিস দ্বারা যে বিষয়টি এখানে মানহাজে সালাফের নীতিমালার ক্ষেত্রে প্রমাণিত হয়, সেটা হচ্ছে ওলামাদের কাছে বসতে হবে এলেম শিখার জন্য, আর এলেম শেখার পরে নিজে এলেমকে উপলব্ধি করতে হবে, আয়ত্ত করতে হবে। আয়ত্ত করার পরে তারপরে এলমের তবলিগ প্রচার প্রসার করতে হবে। সুতরাং আমাদের চিল্লাওয়ালা তবলিগি ভাইরা নিজেরাই জাহিল, সারা জীবন বিভিন্ন পাপে জড়িয়েছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জানার শিক্ষিত অফিসার, হ্যাঁ, বিভিন্ন দফতরে কাজ করেছে, আর কত হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আর তারপরে শেষ জীবনে আখেরাত বলে চিন্তা হয়েছে, কবর বলে চিন্তা হয়েছে, বা কেউ উৎসাহিত করেছে যে এত শর্টকাট কোর্স আর দুনিয়াতে কোথাও পাওয়া যাবে না, যে 49 কোটি নাকি কেউ দিতে পারবে না এই তবলিগ জমাত ছাড়া, তখন চিল্লায় বেরিয়ে চলে গেছে। করছে না? তবলিগ মানে পৌঁছানো, এলেমে নেই কি তবলিগ করবে? তো তবলিগ করার আগে তবলিগ করা মানে দাওয়াত দেওয়া। তাই এই ভাষ্যকার বলছে সুম্মা তাবলিগুহু দোনা জিয়াদা, যা শিখেছেন বাড়াবাড়ি করবেন না। কারণ আমাদের দেশের বক্তারা করে কি, একটা হাদিস, একটা আয়াতের কথা বলতে গিয়ে কোরআন হাদিসের যা নেই নিজের পক্ষ থেকে, যেমন
মানে ভর্তা বানাইতে গিয়ে মরিচ মশলা যত দেবেন, মরিচ মশলা তত টেস্টি হবে। ওই রকম আপনাদের ওয়াজগুলিকে, সমাজের ওয়াজগুলিকে টেস্টি করার জন্য, আকর্ষণীয় করার জন্য এমন এমন কথা বাড়ায়, বাড়ায় থেকে ভুল করে বসে, বাড়ায় থেকে কী করে ভুল করে বসে। এটা হচ্ছে বক্তাদের স্বভাব। জি, কিন্তু আলেম স্বভাবে না। আলেমরা কোরআন হাদিসের বাইরে এগিয়ে যাবে না, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় না খামাখে তিলকে তাল করতে যাবে না। জি, তো এই ছিল একটি বিষয়। কি দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে? এলেম শিখতে হবে। এলেম ছাড়া দাওয়াত দেওয়া শুরু করবেন না। জি, যে বিষয়ে জানা নেই, আপনার 2-3টা মশলা জানা আছে, ওইটি বলবেন শুধু। তাও খুঁটিনাটি মশলা, সূক্ষ্ম মশলায় ঢুকবেন না। তৌহিদ কত প্রকার জানা আছে, তৌহিদ কাকে বলে, ইমানের রকম 6টি, ইসলামের রকম 5টি, ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়গুলি জানা আছে। বড় শিরক, ছোট শিরক, গোপনীয় শিরক, প্রকাশ্য শিরক জানা আছে। ঠিক আছে, বেদাত 2 রকমের, মোকাফেরা গায়ের মোকাফেরা, এগুলো মৌলিক বিষয়, এগুলো জানা আছে। এগুলো বলেন। নিয়াত উচ্চারণ করা বেদাত জানা আছে, বলছেন বলবো না, না আলেম হজরে না, এটা বলবেন যে বেদাত। কিন্তু খুঁটিনাটি মশলায় এখন নিয়াত বেদাত জানা আছে, ওই জন্য তালাকের মশলাও জিজ্ঞাসা করবো যে খালি হাতে কী করে ফিরিয়ে দেবো, এটা কিছু বলেই দিই, চলবে না। এলেম সহ দিনের দাওয়াত দেওয়ার আগে যথেষ্ট এলেম থাকতে হবে। অনেক সময় দাওয়াত দিতে গিয়ে যেই প্রস্তুতিটা নিয়ে এসছেন ওর বাইরে প্রাসঙ্গিক কথা চলে আসে। যদি ভালো এলেম না থাকে তো প্রাসঙ্গিক কথায় ঢুকলেই কিন্তু আছাড় খেয়ে পড়বেন। এটাই হয়। কিন্তু ভক্তদের যাদের এলেম কম, এমন জায়গায় ঢুকে গেল, সে সম্পর্কে পড়াশোনা নাই, কখন কি একটু শুনেছে, শোনা কথা ঢুকিয়ে দিলে ভুল করে ফেলল। 11 নম্বর নীতিমালা হচ্ছে যে যিনি দিনের দায়ী হবেন, দিনের দিকে, ইসলামের দিকে আহ্বানকারী হবেন, তিনি অপরের সংশোধনের আগে নিজের কলবের ইসলাহ করবেন। আগে নিজের কলবটা হচ্ছে কিন্তু আসল, যা পরিচালনা করে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে। এজন্য আগে নিজের অন্তরটাকে কি করতে হবে? জি, পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। তাজকিয়াতুন নফস, তাজকিয়াতুল কলব, অন্তরকে পাক পবিত্র করতে হবে সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে। কারণ যতগুলি পাপ মানুষের এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়, আগে অন্তর এই পাপগুলি করে, তারপরে তখন অন্তর বলে যে এটা করতে। কারো চুরি করতে হলে হাত বাড়াইতে বলে হাতকে, আর কোনো পাপের জায়গায় যেতে হলে পাকে বলে যে তুই পা বাড়া, চল। আর যদি কোনো নারীর দিকে অবৈধ তাকাইতে হয়, অন্তর আগে জেনা করেছে, তারপর তখন চোখকে বলছে তুই দেখ ওই দিকে, ওর সাথে কথা বল, জবানকে বলে তুই ওর সাথে কথা বল, সোশ্যাল মিডিয়াকে বলে যে তুই একটা কিছু মেসেজ দিয়ে ওর সাথে চ্যাটিং কর। সব কিন্তু আগে কলবে জেনা করেছে। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে। এই জন্য কলবকে আগে পরিষ্কার করতে হবে। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা, তারপরে যেটাকে পরশ্রী কাতরতা। আপনি কোনো কথা কাউরে বরদাস্তি করতে পারেন না, অ্যালার্জি বেশি আপনার, না না ভাই একটু উদারতা রাখেন। আর তারপরে নেগেটিভ চিন্তা না করা, এগুলো সব কিন্তু অন্তর দ্বারা হয়। সবসময় একটা লোককে আপনি নেগেটিভ ভাবছেন যে এই লোকটা আমাকে ভালোবাসে না, এই লোকটা আমাকে দেখলে ওর জ্বালা হয় অন্তরে, কেন এগুলো ভাবতে যাবেন আপনি? এত কথা ভাবার কি দরকার আছে? আলহামদুলিল্লাহ, বাহ্যিক কেউ ক্ষতি করে না, বাস আসল হচ্ছে যে মুসলিম ভাই, ওর দ্বারা আমার উপকার না হোক আর আমার দ্বারা ওর উপকার না হোক। কিন্তু আমি সবসময় এই নেগেটিভ চিন্তা করি, এটা হচ্ছে কলবের বিমারি, কলবের রোগ এগুলো। জি, তো কলবের ইসলাহ করতে হবে। অন্তর যদি আল্লাহ অভিমুখী না হয়, দুনিয়ামুখী হয়, তাহলে কিসের দাওয়াতের কাজ করবেন? যেখানে যাবেন শুধু পয়সার স্বার্থে। পয়সা ভালো মোটা অঙ্কের দিলে আপনি যাবেন, না হলে ও একবার তো ঠকে গেছে, ভাবছিলাম যে 20,000 দিবে, 5,000 10,000 দিয়ে বিদায় করেছে। মনে রাখতে হবে ওই জায়গাগুলো গ্রাম আর জীবনে যাব না। ঠিক না? করছে না বক্তারা? কিন্তু কলবের ইসলাহ নেই। কলবে কি আছে? পয়সার আসক্তি আছে, হাম্মহ দুনিয়ার টার্গেট হয়ে গেছে। কলবের ইসলাহ জরুরি, নিজের নফসের ইসলাহ জরুরি। নফস যেন পাপমুখী না হয়, নেকিমুখী হয়। নফসে মুতমাইন্না। আর যদি মানুষের ভুল ত্রুটি হয়, তাড়াতাড়ি করে নিজেকে তিরস্কার ধিক্কার করে ফিরে আসতে হবে নফসে লাওয়ামা। কিন্তু নফসে আম্মারা বিসু, সবসময় পাপের দিকে মন যাচ্ছে, এমনটা না হয়।
যখন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে সমস্ত দোষ ত্রুটি থেকে এবং অন্তর সুসজ্জিত হবে, তখন আখেরাতের জন্য যথাযথ সম্বল গ্রহণ করার চেষ্টা করবে। আমি আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, আপনাদের আগে আমাকে বাঁচাইতে হবে, এই চিন্তা চেতনা পয়দা হবে। অন্তর পরিষ্কার যত হবে তত বেশি মন মানসিকতা তৈরি হবে। আগে নিজেকে বাঁচা, পরের নিয়ে কিসের চিন্তা? পরে যদি জাহান্নামে যায় তো আমার কিসের ক্ষতি হলো? আমি চাই না যে কেউ জাহান্নামে যাক, কিন্তু কথা হচ্ছে যদি যাই তাতে আমার কিসের ক্ষতি? কিন্তু আমি যেন জাহান্নামে না যাই, এটা আগে চিন্তা করে প্রতিটি মানুষকে। আর দায়ীকে এটা সব আগে করতে হবে, এমন না হয় যে আমি প্রদীপের তলায় অন্ধকার, সবাইকে তো রাস্তা পথ দেখাইলাম আর জান্নাতে সবাই চলে গেল আমার দেখানো রাস্তা দিয়ে, আর আমি প্রদীপের তলায় অন্ধকারে জাহান্নামে থেকে গেলাম। আল্লাহ হেফাজত করে, আল্লাহ মাফ করে। তো নিজের তাজকিয়া নফস করতে হবে আর আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে সালাফদের নীতিমালা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ কানা ইয়াকুমু মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়তেন, অথচ আল্লাহ নবীকে কি বলেছেন? লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আরে তোমার ভুল ভ্রান্তি ত্রুটি আগের পরের সব মাফ, আল্লাহ সব মাফ, আগে অগ্রিম ঘোষণা। তিনি যদি কোনো আমল নাও করেন না, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ জানছেন যে অন্য সবার চাইতে সবচাইতে বেশি আমল করবেন। এটাও মনে রাখেন, অন্যের সবার চাইতে তার কলব সবচেয়ে ভালো, অন্তর সবচেয়ে ভালো। অন্যের আখলাক চরিত্র আমলের চাইতে তার আখলাক আমল সবচেয়ে ভালো। এমনিতে ঘোষণাটা আসেন আল্লাহর পক্ষ থেকে, তিনি আলিমুল গায়ব, ভবিষ্যৎ জানছেন। এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপী সম্পর্কে আগে ঘোষণা করে দিয়েছেন আর যে তুমি জান্নাতি, আর তারপরে তখন ওরা পাপ করা শুরু করলো। না না, এমন হয়নি। সাহাবায়ে কেরাম যারা ৩১৩ জন বদরে গেছেন, আল্লাহ কি বলেছিলেন? তাদেরকেও বলেছেন নবীর পরে কি, এমালু মা শিতুম, যা করবা করো তোমরা, এখন কাদ গাফারতু লাকুম, তোমাদের সব মাফ করে দিলাম। তার মানে কি ভাবছেন যে ওরা তারপরে পাপের রাস্তায় চলে যাবে? আল্লাহ তো জানছেন যাবে না কোনোদিন পাপের রাস্তায়, মুরতাদ হবে না, পাপের রাস্তায় যাবে না, ভুল পথে যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, এত কষ্ট করে এত দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন। হাত্তা তাতাফাত্তারা কাদামাহ, দুই পা ফেটে যেত। দুই রকম বর্ণনায় মর্মে রয়েছে, দুই পা ফেটে যেত, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফেটে যায়। আর তাওয়াররামাত কাদামাহ, পা ফুলে যেত, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোই হইত। তাহলে কত ঘন্টা তাহাজ্জুদ পড়তেন? এক ঘন্টায় হবে? এটা হবে না। বাসে দাঁড়িয়ে যারা সফর করেছেন তারা জানেন যে এক ঘন্টায় এমনটা হবে না, কমপক্ষে 3-4 ঘন্টা 5 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আছেন হয়তো, তখন এটা হয়। জি জি। তো পা ফুলে যেত, পা ফেটে যেত। তখন মা আয়েশা বলছেন, ফাকুলতুল্লাহ, আমি একদিন বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লিমা তাসনাউ হাযা, আপনি এত কষ্ট কেন করছেন? তাহাজ্জুদ এত কষ্ট করে পড়ার কি প্রয়োজন আপনার? আর আপনার পা ফুলে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে। ওয়াকাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ আপনার আগের পর সমস্ত ভুলভ্রান্তি ক্ষমার ঘোষণা করে দিয়েছে। এর মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ হইতো এটা বলতে যাব না, এটা বলতে যাবেন না, কথা বলছেন। কারো ভুল হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তুমি ভুলভ্রান্তি করলে তোমার মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা মা আয়েশা বললেন, উত্তর কি বলেছিলেন? যে কথা ঠিকই, তাহলে একটু কম করি নাকি, শরীরটাকে ভালো রাখি। হ্যাঁ, পাটা ফেটে যাচ্ছে, ফুলে যাচ্ছে। আফালা ওহিব্বু আন আকুন আবদান শাকুরা, আল্লাহ যখন এত বড় উঁচা মর্যাদা দিয়েছেন, হ্যাঁ, এত আল্লাহ রাব্বুল আলামিন মর্তবা দিয়েছেন, এত উচ্চ স্থান দিয়েছেন, এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আমার জন্য, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তো আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যার উপর যত নিয়ামত তার তত বেশি শুকরিয়া হওয়া উচিত। আর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। এই জন্য যারা সৌদি আরবের প্রবাসী, অন্য অন্য দেশের প্রবাসীর চাইতে বেশি বড় নিয়ামত আপনাদের কাছে রয়েছে, নাই? এক্ষুনি যদি ইচ্ছা করেন যে আমি মক্কা যাবো, মদিনা যাবো, কোনো বাধা আছে?
ভিসা লাগবে? কিচ্ছু লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, উঠলেন চলে গেলেন বাড়িতে, তাই না? চিন্তা করেন আপনি অন্য দেশের কত টাকা খরচ হবে, এটা তো পরের। তারপরে এই যে আইনগত বিষয়গুলো, হ্যাঁ, ভিসা তো, পাসপোর্ট তো, এই সেই, হ্যাঁ, কত কি, আল্লাহু আকবার। এছাড়াও ভালো একটা পরিবেশ, এইরকম পরিবেশ পৃথিবীতে কোথাও পাবেন? কোথাও পাবেন না আপনি, কোথাও পাবেন না আপনি পৃথিবীতে। আমি অনেক দেশ ঘুরেছি, কোথাও পাবেন না এরকম পরিবেশ। যদিও কোনো জায়গায় পাপ মুক্ত আর খারাপ লোক মুক্ত নেই, সব জায়গায় কিছু না কিছু খারাপ লোক আছে, থাকবে, কিন্তু তুলনা করলে এখনও আলহামদুলিল্লাহ নিয়ামতে আছেন। নিরাপত্তার নিয়ামত, সুস্থতার নিয়ামত, কত যে নিরাপদ, কত যে নিরাপদ এখানে, তাই না? চলাফেরার ক্ষেত্রে অন্য জায়গায় নিরাপদ। দেশে গিয়েছিলাম, এশার সালাতে যেতে ভয় লাগে। এখানে রাত 10টায় বেরিয়ে আমি একাই গাড়িতে গিয়ে উঠছি, চলে যাচ্ছি, তাই না? এশার সালাতে গেলে আমার সাথে 2-4 জন আছে, যাচ্ছে, অন্ধকার চারিদিকে, হ্যাঁ, কত দুশ্মন থাকতে পারে, তাই না? আফালা ওহিব্বান আকুন আবদান শাকুর, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জি, তো এই হাদিস থেকে কি জানা গেল? নীতিমালা যেটা হচ্ছে যে দায়ী নিজের সংশোধন করবে, বিশেষ করে নিজের আগের কলবের সংশোধন করবে, তারপরে আমল ভালো করে, ফরজ ওয়াজিবে ঘাটতি না থাকে, হারাম না যায় যে ডুবে না থাকে, কাবিরা গুনাহ জীবনে না থাকে, আখলাক চরিত্র খারাপ না হয়, মানুষের সাথে লেনদেনে যেন খারাপ আচরণ না হয়। একজন দায়ী মানুষ, একজন ইসলামের খাদেম, আর দিনের খেদমত করে, আর মানুষ কাছে ধার নিয়ে, কথার ঠিক নেই, মানুষের কাছে কেনাকাটা করে, কথাবার্তা ঠিক নেই, টাকা পয়সা কার যে কখন মেরে রেখেছে কোনো খবর নেই, কখন দিবে তার হদিস নেই, এমন চরিত্র মোটেই হবে না, মোটেই হবে না। 12 নম্বর নীতিমালা, সেটা হচ্ছে যে যিনি এলেম হাসিল করবেন তিনি এলমের মজলিসে বসবেন অথবা অন্য কোথাও থাকবেন, আদব কায়দা যেন ঠিক থাকে, আদব ঠিক থাকে। আর এই নীতিমালাটি আজকাল আমাদের সালাফি যুবকদের, সালাফি ভাই বোনদের জন্য অত্যন্ত জরুরি। কারণ অনেকে সহি আকীদা শিখে নিয়েছেন, হেদায়েত হয়ে গেছেন, শিরক বিদআত ছেড়ে দিয়েছেন, ইবাদত বন্দেগীও মাশাআল্লাহ এমন সুন্নতি তরিকায়, পাক্কা সুন্নতি তরিকায় আপনি ইবাদত বন্দেগী করেছেন, সালাত আদায় করেছেন, একটা সুন্নত ছাড়েন না, একটা সুন্নত ছাড়েন না। কত সুন্দর করে সালাত আদায় করছেন, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, একেবারে বুকে হাত বেঁধে, আর এক কথাই মানে সুন্নত পুরোপুরি পালন করছেন, করছেন না? করছেন না? ওদের আহলে হাদিস ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, নতুন নতুন হেদায়েত হওয়াগুলো, আর জন্মসূত্রে যারা আছে আর যারা প্র্যাকটিসিং, জন্মসূত্রে আছে দুই রকমের, এক আছে যে বংশসূত্রে পেয়েছে আহলে হাদিস, কিন্তু আসলে আহলে হাদিস আমলে নাই, আখলাকে নাই, ইবাদত বন্দেগী তো নাই। কিন্তু যারা বিশেষ করে এলেম শিখার পরে কোরআন সুন্নাহ অনুসারী হচ্ছেন, সালাফি মানহাজের অনুসারী হচ্ছেন, তাদের আকীদাও ভালো আর ইবাদত বন্দেগীও কোয়ালিটি ভালো, ঠিক কিনা? কিন্তু আদব কায়দার ক্ষেত্রে বড় ত্রুটি আছে, আদব কায়দার ক্ষেত্রে বড় ত্রুটি আছে। আর এটাই আজকালকার রোগ না, এটা খানিকটা পুরাতনী রোগ। আজকে থেকে 40 বছর আগে, মদিনা আসার আগে, যখন আমি জামিয়া সালেফে বেনারসে পড়তাম, তো আমাদের যিনি শাইখুল জামিয়া প্রিন্সিপাল ছিলেন, বড় আলেম, তার কাছে ক্লাস নিতাম। তো কিছু বেয়াদব ছাত্র, 50 জন আমরা ক্লাসমেট ছিলাম, কিছু বেয়াদব ছাত্র মাদ্রাসায় পড়ে, আহলে হাদিস ছেলে, বেয়াদব ছাত্র। তো তিনি বলতেন দুঃখ করে যে দেখো, আহলে হাদিস হওয়া আর তকলিদ ছেড়ে দেওয়া মানে আদব ছেড়ে দেওয়া নাই। আমরা মজহাবের তকলিদ ছেড়ে দিলাম যে অন্ধভক্তি করব না কারো, তার মানে এই না যে বেয়াদবি করব। অনেকে বাড়াবাড়ি করে, আমরা কারো অন্ধভক্তি করি না, আর এইটা বলতে গিয়ে শাইখের মানহানি করে। আরে কোন শেখ যদি একটা ফতোয়া, দুটা ফতোয়া, এমন নয় যে শত শত ভুল করছে, ওর মানহাজটাই ভুল, তখন অবশ্যই সতর্ক করতে হবে। কিন্তু সহি আকীদার আলেম, কোরআন সুন্নাহর আলেম, সালাফি আলেম বা তালেবে ইলম, দায়ী, আর 100টায় 2টা একটা মাসলা ভুলেছে, আমরা ওই অন্ধভক্তি করি না, তারপরে বেয়াদবির শেষ নেই,
বেয়াদবির শেষ নেই। সোশ্যাল মিডিয়া তো বেয়াদবি অনেকের, আর তারপরে আপনার সামনাসামনি অনেক সময় বেয়াদবি। কোনো একটা যদি ধরেন কাউকে যদি মেসেজ আদান প্রদান হয় তাতে বেয়াদবি, একবার একজন আমাকে প্রশ্ন করেছে, ওর প্রশ্নের উত্তর দিইনি, কারণ দেখছি যে এই প্রশ্ন এর মধ্যে গোঁড়ামি আছে খানিকটা। একবার উত্তর দিচ্ছি, তারপরে আবার ওই মানে কোনো একজনের অন্ধভক্তি আছে, আর ও ভুলটাকে ও সহি করার জন্য বারবার জিজ্ঞেস করছে, উত্তর দিইনি। হ্যাঁ, 2-3 মেসেজে উত্তর দিইনি। তখন আমাকে মেসেজ দিচ্ছে একটা, যে আপনি কি আমার ভাষা বুঝেন না। এটা হলো এক শ্রেণী সহি আকীদার লোকদের চরিত্র। না, মোটে নাই, বেয়াদব। এলেম শিখার আদব এটা নয়। জি, যদি কেউ উত্তর না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো প্রশ্নকে অপছন্দ করতেন উত্তর দিতেন না। জি, সাহাবীরা বুঝতে পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়েছেন আমার প্রশ্নে। হয়তো অনেক সময় ওহী আসেনি, নীরব থেকে যেতেন, তাতেই ভয় পেতেন সাহাবীরা যে হয়তো আমি এমন প্রশ্ন করে বেয়াদবি করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে গেলেন হয়তো। জি, আদব কায়দা অত্যন্ত জরুরি। আগে আদব শিখতে হবে, এলেমের সাথে সাথে। কম গুরুত্বপূর্ণ নয় যে আদব কায়দা যদি মানুষের ঠিক থাকে তো সমাজে এমনি সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, মানুষের অন্তরে এমনি ভালোবাসা আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু বেয়াদবকে কেউ ভালোবাসে না, বেয়াদবকে কেউ ভালোবাসবে না, বাপ মা ভালোবাসবে না। আপনি যদি বাপ মার সাথে বেয়াদবি করেন, হয়তো মায়া ছাড়তে পারছেন না, কিন্তু কি করবে উপায় নেই। প্রাকৃতিক মায়া ছেলে মেয়েদের ওপর, কিন্তু অন্তর থেকে মনোকষ্ট বড় আছে বেয়াদব ছেলে মেয়েদের ওপর। জি, সর্বস্তরে আমাদেরকে আদব বলা হইতে হয়। বিশেষ করে এলমের মজলিসে যখন বসবেন আরও বেশি আদব কায়দা থাকবে। এলমের মজলিসে অনেকে নিজের বড়ত্ব দেখাবার জন্য প্রশ্ন করে যে আমাকে চেনুক, নিয়তি খারাপ। হ্যাঁ, অথবা এমন প্রশ্ন করব যেই প্রশ্নে কি হবে, সবাই আমার দিকে কি হবে, আকৃষ্ট হবে। অথবা এমন প্রশ্ন করব যে প্রশ্নের মাধ্যমে আমি একটা কি করব, বিব্রতকর অবস্থা তৈরি করব, ওস্তাদকে বিব্রত করব। অনেকের নিয়ত খারাপ থাকে, মাদ্রাসায় কিছু দুষ্ট এরকম ছেলেও থাকে, জি, আটকাবার জন্য। আর ওস্তাদ যত দেখে দুর্বল তত আটকাবার চেষ্টা করে। আর তুমি জেনেই নিয়েছো যে তোমার শিক্ষক যে আছে দুর্বল, তো আটকাবার নিয়ত, খারাপ নিয়তটা যেন না হয়। তোমার পোষাইছে পড়ো তার কাছে, না হলে অন্য মাদ্রাসায় চলে যাও। আর না হলে যে প্রধান আছে মাদ্রাসার তাকে অভিযোগ করে কিতাব বদলে নেওয়া যেতে পারে। কিন্তু এই বেয়াদবিগুলো আছে, অপমান করা, অপদস্থ করা না, কখনো না। আদব কায়দা ঠিক থাকতে হবে ইলমের মজলিসে বিশেষভাবে, আর যে কোনো জায়গায়, বাড়িতে হোক, ঘরে হোক, বাইরে হোক। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। এই হাদিস সহিহ বুখারী কিতাবুল ইলমে পড়িয়েছি। কিন্তু কন্যা ইনদান নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাউতিয়া বেজুম্মারিন, একটি খেজুরের কাঁদি নিয়ে আসা হলো, যে খেজুরের কাঁদি নিয়ে আসা হলো। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাশ শাজারাতে শাজারাতান বা ইন্না মিনাশ শাজারে শাজারাতান মাসালুহা কামাসালিল মুসলিম। গাছের মধ্যে এক গাছ রয়েছে, যেই গাছ হচ্ছে মুসলিমের মতো, যে গাছ হচ্ছে মুসলমানের মতো। কেমন কথা, গাছ আবার মুসলিমের মতো হয়? কি জন্য উদাহরণ দিলেন মুসলিমের সাথে গাছকে? কে বলতে পারেন? কাজের, সমস্ত কিছু কাজে লাগে। এক কথায়, অন্য ভাষা বললে আরো বেশি স্পষ্ট, সমস্ত কিছু উপকারী, ওর অপকারী কিছু নেই, সমস্ত কিছু উপকারী। আর মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় তো মাথা থেকে পা পর্যন্ত মানুষের উপকার করে, কারো অপকার করে, ক্ষতি করবে না। মুসলিম, এটাই হচ্ছে মুসলিম। মানে সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত তার জবান দ্বারা, কোনো কিছু দ্বারা কেউ কষ্ট যেন না হয়। জি, তো গাছের মধ্যে এক গাছ রয়েছে, তার উদাহরণ হচ্ছে মুসলিমের মতো। ফারাদ আনা কুল হাদ্দে, অন্য রিওয়ায়াত আছে হাদ্দিসুন মাহি, আচ্ছা বলো তো সেই গাছটা কি? কেউ বলতে পারছে না। গাছের গাছ আর দেখেননি, ঘরে ঘরে গাছ, গাছের বাগান আর বাগান, এই গাছের বাগান মদিনায়, কিন্তু এগুলো কে দেখে? প্রশ্ন যখন করেছেন মনে হয় একটা কোনো এমন কোনো প্রশ্ন যেটা জটিল প্রশ্ন, যার ফলে আশেপাশে আর দেখেনি, সব চলে গেছে কোথায়, ব্রেন তাড়িয়ে দিয়েছে কোথায়,
দৌড়িয়ে দিয়েছে একবারে ওয়াকান্নাস বিশজারিল বাওয়াদি হাদিসে রয়েছে। আব্দুল রাহমান বলছেন সবাই ও বাদিয়া গ্রাম অঞ্চলে কোন কোন গাছ আছে, কোন গাছের পাতা ঝরে পড়ে না, লায়াসকত আরাকা পাতা ঝরে পড়ে না, ওগুলোও চিন্তা করতে কিন্তু খুঁজে পায় না। সব গাছেরই তো পাতা ঝরে পড়ে, সব গাছেরই তো পাতা ঝরে পড়ে, দূরে খুঁজলে আর খুঁজে পায় না, কিন্তু কাছেই আছে চোখের সামনে। আব্দুল রাহমান বলছেন যে সবাই যারা প্রবীণ আমার চাইতে সবাই বড়, আমি সবচেয়ে ছোট ওই মজলিসে, তো আমার কিন্তু মনে চলে এসেছে যে এটা তো খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরে পড়ে না, বড় হয়ে গেলে শুকিয়ে, গাছ বড় হয়ে শুকিয়ে যাবে কিন্তু ঝরে পড়বে না। কিন্তু কেন বলছি না আমি ফায়দান আসগারুল কওম, আমি সবচেয়ে ছোট, ছোট মুখে বড় কথা। বাপ বসে আছে, আবু বকর বসে আছে, অন্য রিওয়ায়াতে রয়েছে আমার আব্বা বসে আছেন, আবু বকর বসে আছেন, আরও সাহাবা একরাম ওসমান বসে, সব বসে আছেন। আমি কি করে একটা ছোট ছেলে 14-15 বছর বয়স কি করে বা বলি? ফাসাকাত, আমি চুপ থেকে গেলাম, জানার পরে চুপ থেকে গেলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলতে পারলে না, কেউ বলতে পারলো না, সাহাবীর কেউ বলতে পারলেন না। হে নাখলা, তো সেটা খেজুর গাছ, সেটা খেজুর গাছ, বুখারী মুসলিম হাদিস। এখান থেকে বোঝা গেল যে পরীক্ষা নেওয়া যাবে ছাত্রদের। আপনাদের যে পড়াচ্ছি পরীক্ষা নেওয়া, এখনই যদি জিজ্ঞাসা করি বলেন তো প্রথম পয়েন্টটা কি বললাম, কেউ যদি বলে শেখ এটা আপনার ঠিক হলো, এতগুলি মানুষের সামনে আমাকে প্রশ্ন করে আপনি অপদস্থ করলেন, চলবে? পরীক্ষা করা যায় না, পরীক্ষা করেছে, পরীক্ষা করছি, ঠিক আছে। তারপরে মাদ্রাসা স্কুলের পরীক্ষা নেওয়ার বৈধতা প্রমাণিত হয়, জিজ্ঞাসা করে হইতে পারে, সেটা আবার লিখিত হইতে পারে, দুটো হইতে। যখন জিজ্ঞাসা করা যায় যেখানে মানুষ সময় পায় না, আর লিখাতে তো 1-2 ঘন্টা সময় আছে, ও অনেক চিন্তা করতে পারবে, তাই না? এতে বোঝা গেল যে মুসলিম সবসময় বরকতপূর্ণ, মুসলিম বরকত আর বরকত, অবরকত না। মুসলিম কারো ক্ষতি করে না সত্যিকার মুসলিম হইলে। ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, মানুষের উপকারের দিক থেকে ইত্যাদি। কিন্তু মুসলিমের শরীর থেকে বরকত হাসিল করবে এই তাবারুক ইসলামে নেই। আবার এতে যে আসল বিষয়টি বোঝা গেল নীতিমালা, সেটা হচ্ছে বড়দের আদবের খেয়াল রাখা। বড়রা যেখানে আছে সেখানে আদবের খেয়াল রাখা। আদবের খেয়াল রাখা মানে কথাই বলবেন না এমন না, কিন্তু সুযোগ হইলে কথা বলবেন, প্রয়োজন আর সুযোগ আছে তাহলে কথা বলবেন, কিন্তু এমন কথা বলবেন না যে কথায় বেয়াদবি হয়, যে কথায় বেয়াদবি হয়। বাড়িতে বাপ মা আছে, ছেলে মেয়েরা আছে, সাবালক ছেলে মেয়েরা আছে, পরামর্শ চলছে, বাপ কি বলবে আর মা কি বলবে। ছেলেরা আজকাল একটু শিক্ষিত হয়ে মনে করে যে বাপ মা তো আদমকালের লোক, কি বা বুঝে দুনিয়া সম্পর্কে, অনেক সময় মন্তব্য করে দেয় আপনারা কি বুঝেন, আজকালকার দুনিয়া আমরা বেশি বুঝি না। এই লোকটার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতায় হাড় পেকে গেছে, আর তুমি মাত্র 18-20 বছর 25 বছর বয়স, তোমার এখন পার্থিব অভিজ্ঞতা হয়নি, এলিম কিছু হইলেও অভিজ্ঞতা নেই, সার্টিফিকেট হয়েছে কিন্তু তোমার এখন এক্সপিরিয়েন্স হয়নি। হ্যাঁ, দুনিয়ার উঁচ নিচ অনেক কিছু বুঝে এসছে। হ্যাঁ, সুতরাং কাউকে বড় হওয়া সত্ত্বেও মনে করা যে এরা কি জানে, এরা তো মূর্খ বা অশিক্ষিত, না না, মোটেই না। বড়দের আদবের খেয়াল রাখতো না। বিশাল নাহাদি কাব্যের 2 ভাই গেছে, ছোট ভাই কথা বলা শুরু করেছে, মানে একটু বাকপটু, কোনো একটা সমস্যা নিয়ে আসছে, সেই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ছোট ভাই কথা বলছে, জানতে পারলেন যে ছোট আরও বড়, বলছে কাব্যের বড় কথা বলো, তুমি চুপ করো, বড় ভাই কথা বলো। বড় ভাই যদি কথা বলে তাহলে বাপের সামনে মায়ের সামনে পটর পটর করা, হ্যাঁ, আর বেশি কথা বলা না। পরামর্শ যদি দিতে হয় আদবের সাথে, কথা বলতে হয় আদবের সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যাদের বাবা মা রয়েছে, বড়রা রয়েছে, তাদের শ্রদ্ধা সম্মান যথাযথ দেখাবার, আদায় করার তৌফিক দান করেন। আর যাদের বাবা মা ঈমানের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।